আমি সবসময় একটা কথা বলি, মানুষের জীবনটা বরাবরের মতোই অনিশ্চিত। আমরা আমাদের জীবন নিয়ে যতটাই কল্পনা, পরিকল্পনা, প্ল্যান প্রোগ্রাম করি না কেন, উপর থেকে ফায়সালা না আসা পর্যন্ত আমাদের কোনো প্ল্যান কাজে আসবে না। বাগেরহাটে যে ঘটনাটা ঘটে গেল, কেউ কখনো কল্পনা করছিল যে এরকম একটা ঘটনা ঘটতে পারে? কারো পরিকল্পনার মধ্যেও এরকম আশা ছিল না। মেয়েটা যখন নতুন বউ সাজলো, ছেলেটা যখন নতুন জামাই সাজলো, নববধূ, নতুন বর, তাদের উভয়ের কত সুন্দর সুন্দর পরিকল্পনা ছিল, স্বপ্ন ছিল। তারা উভয় যখন নিজেকে নতুন বর হিসেবে, নতুন বধূ হিসেবে সাজাচ্ছিল, তখন তাদের অন্তরের মধ্যে অনেক সুন্দর সুন্দর পরিকল্পনা ছিল। কিন্তু শেষমেশ তাদের কোনো পরিকল্পনা বাস্তবায়ন হলো না, শুধুমাত্র আল্লাহ পাকের পরিকল্পনায় বাস্তবায়ন হলো। এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। রমাদান মাসে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা অন্যায়, মানুষের উপর জুলুম, মানুষের হক নষ্ট করি। মানুষের হক কিভাবে নষ্ট করি? জীবনে একটু ভালো থাকার জন্য, যে ফ্যামিলিকে একটু ভালো রাখার জন্য, যে সন্তানদেরকে একটু ভালো রাখার জন্য এই অন্যায়গুলো আমরা করি। সেই জীবন, সেই পরিবার, সেই সন্তানাদি কোনো কিছু নিশ্চয়তা নাই। তো সেই অনিশ্চিত জীবনের জন্য, অনিশ্চিত পরিবারের জন্য আমি কেন আমার পরকাল ধ্বংস করব? কেন আমি আমার রবকে অসন্তুষ্ট করব? আমি যে পরিকল্পনা করছি সেটা বাস্তবায়ন নাও হতে পারে। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিয়ে প্রতি মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত। অন্যায় থেকে বিরত থাকা উচিত। মানুষের উপর জুলুম করা থেকে বিরত থাকা উচিত। কেননা আমার জীবনেও এমন একটা অধ্যায় নেমে আসতে পারে যা আমার পরিকল্পনায় কখনো ছিল না, কিন্তু ওই পরিকল্পনাটা আল্লাহ পাক করে রাখছেন। আর আল্লাহ যে পরিকল্পনা করছেন, আল্লাহ যে ফয়সালা করছেন, ওটাই বাস্তবায়ন হবে। আমার এবং আমাদেরটা নাও হতে পারে। এজন্য আসুন আমরা আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি মোতাবেক পরিচালনা করি। আল্লাহ পাক তৌফিক দান করুক।